আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফারহান তানভীর ফাহিম। আমি বুয়েট 20 ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, প্রাক্তন পিএমসিএন পাবনা মেডিকেল কলেজের ব্যাচ নাম্বার 13 P13 P13 এর স্টুডেন্ট। আর আমার এখানে দেওয়া আছে আপাতত আমার শর্ট করেছে এতটুকুই। আমি আজকে যেটা স্টার্ট করবো বা যেটা একটা কথা বলবো এটা হচ্ছে বৃত্ত, জ্যামিতির একটা অংশ আমাদের চ্যাপ্টার নাম্বার 4। বৃত্ত কি? বৃত্ত নিয়ে ছোটবেলা থেকে আমরা অনেক কিছু করছি। সংজ্ঞাটাতে বলা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তখন বিন্দুটা হচ্ছে সি, নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, ধরলাম সেই দূরত্বটা হচ্ছে আর। আর দূরত্বে যতগুলা বিন্দু পাবো সবগুলা বিন্দুর সঞ্চার পথ থেকে কত হবে। তাহলে আর দূরত্ব তো বিভিন্ন দিকে থাকতে পারে, আমি এদিকেও দিতে পারি যে আর দূরত্ব। এখানে একটা বিন্দু আসবে A2 মনে করো, এদিকে হইতে পারে A3, বাম দিকেও হইতে পারে, এমন হইতে পারে A4, নিচের দিকেও হতে পারে। সবই আর দূরত্ব আমরা। A5 এদিকেও হইতে পারে, A6, এরকম অজস্র বিন্দু পাবো আমি। তো এই যে আমি এই বিন্দুগুলো পাচ্ছি, এই বিন্দুগুলার সঞ্চার পথ মানে এগুলো যে রাস্তা দিয়ে মুভ করছে সেই রাস্তাটাকে বলা হচ্ছে বৃত্ত। তো বৃত্ত আসলে এরকম একটা জিনিস, এটাকে লাগাই দিই, এরকম কিছু একটা পাবো আর কি। আপনার কাছে তো এরকম কিছু। তো বৃত্ত আসলে কোনটা? বৃত্ত আসলে হচ্ছে এই বক্ররেখাটার নাম হচ্ছে বৃত্ত। দিস ওয়ান ইজ বৃত্ত। আর ভিতরে যা দেখতে পাচ্ছি এটা আসলে বৃত্ত ক্ষেত্র। আর বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু আমরা বলছি এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র। আর দূর এর নাম হচ্ছে ব্যাসার্ধ। So, দূরত্বটাকে ব্যাসার্ধ বলি, দূরত্ব যদি ডাবল করে দিই, ডাবল বলতে কি আমি হচ্ছে যদি পুরোটা নিই আর কি, একদম মনে করো কমপ্লিটলি, একদম শুরু থেকে শেষ করুন, এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাস, মানে ডায়ামিটার বলে থাকি আমরা। তো ডায়ামিটার আসলে ব্যাসার্ধের ডাবল, এটা আমরা জানি, ছোটবেলা থেকে করে এসেছি। এটা নিয়ে বেশি ডিটেলসে না যায়, আমরা ইন্টারমিডিয়েটে কি শিখবো? ইন্টারমিডিয়েটে শিখবো হচ্ছে বৃত্তের সমীকরণটা আসলে বানাই কেমন। তো বৃত্তের সমীকরণ বানানোর জন্য আমাদের আহ চলগুলোকে ডিফাইন করতে হবে। চলক হিসেবে আমরা এক্স ওয়াই কে নিব, এদিকে ওয়াই নেগেটিভ পার্ট, এদিকে এক্স এর নেগেটিভ পার্ট, অরিজিন। আমরা একটা বৃত্ত নেই মনে মনে, এরকম একটা বৃত্ত মনে মনে চিন্তা করলাম। সমগ্র আগে এটা মুছে দিতে হবে। দ্যাট ইজ ইউর বৃত্ত, অলমোস্ট কাছাকাছি হয়েছে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা যদি এক্স ওয়াই দিয়ে হচ্ছে অন্য কিছু একটা দিই, মনে করো এইচ কমা কে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। এইবার কেন্দ্র পেয়ে গেছি, এইচ কমা কে আমি একটু সাইডে লিখি, আমার পাশে কিছু জায়গা লাগবে আর কি। আমি এই পাশে লিখলাম এইচ কমা কে। ঠিক আছে। আমার বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিতে হবে। সঞ্চারপথ যখন আমরা পড়ছি যদি মনে থাকে 3.4-এ, আমরা সঞ্চারপথ নেওয়াটা আমি কি করতাম, একটা বিন্দু নিতাম, বিন্দুকে বলতাম হচ্ছে পি নামে একটা বিন্দু থাকতো। এই বিন্দু স্থানাঙ্ক ধরে নিতাম কত, এক্স কমা ওয়াই। সেম কাজটা আমরা এখানেও করবো। এই যে পি থেকে পি যে দূরত্বটা, এটা আসলে আমাদের ব্যাসার্ধ আর। আমরা যদি লম্বা আঁকাই, লম্বা আঁকানো বলতে কেমন, সি থেকে একটা লম্বা আঁকাবো, পি থেকে লম্বা আঁকাবো, এখানে এইচ করবে। এই যে এইচ কমা কে বলতেছিলাম আমরা, ভুজ হচ্ছে এইচ কেন্দ্রের, কোটি হচ্ছে কে, আর পি বিন্দুটার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তো এই যে আমার এতটুকু পর্যন্ত অংশ, এটা হচ্ছে এইচ। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ হচ্ছে এক্স। আমার এই ফাঁকা জায়গাটা কত? আমি দেখেন একটা লাইন আঁকাই, এক্স দিস, এটা কতটুকু, এক্স মাইনাস এইচ। সেম ভাবে আমি যদি উপর দিকে চিন্তা করি ওয়াই অক্ষ বরাবর, আমার কে হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে কি, দ্যাট ইজ ইউর কে, বা এখান থেকে বলতে এতটুকু হচ্ছে কে আমাদের। ঠিক আছে, তো এই পাশে এই পাশে। আর ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এই যে এই পুরাটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই লাইনটা কতটুকু হবে? পুরোটা ওয়াইটা কে, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস কে, দ্যাট ইজ ইউর এক্স মাইনাস এইচ। তো হইতে গেলে এখন আমি যদি এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাস ইউজ করি, তাহলে তো আমার সমীকরণ অলরেডি চলে আসে। সমীকরণটা কেমন আসবে দেখতে? সমীকরণটা দেখতে আসবে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে অতিভুজের স্কোয়ারের সমান। এটাই আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ ইকুয়েশন, এটা হলো একটা এক নম্বর স্টার। এটা আসলে একটা বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ এগুলো বের করতে পারবো।
কেন্দ্র আসবে কত? কেন্দ্র একটু আগে আমরা দেখছি কেন্দ্র কত ধরছি আমরা এখানে, এইচ কমা কে, তাই না? সো দ্যাট ইজ ইউর এইচ কমা কে। ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর এই যে ডান সাইডে যেটা স্কোয়ার আছে ওইটাই আসলে তোমার ব্যাসার্ধ। এইচ কমা কে তাহলে কারা? এক্স মাইনাস সামথিং যেটা আছে দ্যাট ইজ ইউর এইচ। এক্স এর মাইনাসের পরে যা পাবা এটাই হচ্ছে এইচ, ওয়াই মাইনাসের পরে যা পাবা এটা আসলে কে। তো আমরা যেটা এক্সাম্পল এখানে মনে মনে নেই, লাল কালি দিয়ে নেই, যেটা এক্সাম্পল দিচ্ছে আমি, এই যে লাল কালি আমার এখানে দেওয়া আছে। ধরো হচ্ছে ইকুয়েশন আমি দিলাম, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 16। এই বৃত্তের হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ কত, এটা তোমার প্রশ্ন। আসলে প্রশ্ন বলতে এটা ছোট একটা পার্ট আর কি অঙ্কের মধ্যে। সেটাকে আমরা একটু সাজাই ভাবে লিখতে পারি, এক্স মাইনাস ও মাইনাস থ্রি তার হোল স্কোয়ার দিতে পারি, যেহেতু প্লাস মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 16 কে লিখতে পারি 4 স্কোয়ার। দেখো অলমোস্ট আমরা অনেকখানি চলে আসছি, এই যে এই চেহারার মধ্যে চলে আসছে, ইকুয়াল বৃত্তের সাধারণ সমীকরণ এটার মধ্যে চলে আসছে, এক্স মাইনাস এইচ। এইচ এর বদলে কে বসছে? এটা বসছে এইচ এর বদলে, টু বসছে হচ্ছে কে এর বদলে, এটা বসছে আর এর বদলে। তো এই কোশ্চেন থেকে বুঝতে পারতেছে এখানে আননোন তিনটা। So, আমরা অলরেডি সবগুলো জেনে গেছি, তো এখন এখান থেকে বের করে নিতে পারবো। আমরা লিখবো হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে আমাদের এইচ কমাকে, এইচ হচ্ছে মাইনাস থ্রি, কেন্দ্র হচ্ছে এটা টু। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আমাদের দেখো আর স্কোয়ার থাকে। সো আর হচ্ছে যে স্কোয়ার বাদে যে ওইটা হচ্ছে ব্যাসার্ধ, কত আসে এখানে আমাদের? Four। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটা সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারি। আচ্ছা, এবার যদি আমি এটাকে একটু অ্যাডভান্সে নিয়ে আসি, মানে একটু যদি আমি মডিফিকেশন করি, মডিফিকেশনটা কেমন? এই যদি লেখার একবার, মানে যে এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। যদি ভেঙে লিখি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র বসাও, এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর একটু ভালো করে যদি সাজাই লিখি, এইভাবে লেখা যায়। এই জিনিসটাকে আমরা, এটা যেহেতু সাধারণ সমীকরণ আমরা বানাচ্ছি, তো এখানে আসলে আমরা সমীকরণটা আননোন, আমরা জানি না কি রকম সমীকরণ আসবে। তো আননোন যখন কোনো জিনিস আমরা সলভ করি আমরা সাধারণত পজিটিভ জিনিসপাতি নেওয়া ট্রাই করি, কোনো নেগেটিভ কিছু রাখবো না। তো এই যে মাইনাস টু এইচ এক্স, এটা আমরা নেগেটিভ আছে, এটা নেগেটিভ আছে, এগুলোকে আমরা সরাই দিব, কোনো একটা পজিটিভ কিছু নিয়ে আসবো। তো এইচ কিন্তু অলরেডি নেগেটিভ হয়ে আছে, তো আমরা অন্য বিষয়টা নিয়ে আসি। তো আমরা এইচ কে রিপ্লেস করে দিই হচ্ছে মাইনাস জি দিয়ে। কেন মাইনাস দিলাম? এই যে সামনেটা মাইনাস আছে, আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। বা এটাকে যদি মানে বুঝতে না পারো তাহলে আমরা মাইনাস এইচ সমান সমান জি বলতে পারি, একই কথা, জাস্ট মাইনাস চেঞ্জ করতে পারি। কে কে রিপ্লেস করতে পারি মাইনাস এফ দিয়ে, বা বলতে পারি যে মাইনাস কে সমান হচ্ছে এফ। এগুলো যদি আমরা এখানে বসাই দিই, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই জিনিসটা, এখন এইচ কে আর এগুলো কিন্তু সব সংখ্যা, যেমন একটু আগে আমরা করছি, তিন দুই চার এগুলো সব কিন্তু সংখ্যা ছিল। এইচ কে আর আসলে একটা কনস্ট্যান্ট, হ্যাঁ দ্যাট ইজ হলো ফুল কনস্ট্যান্ট। সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট কি ধরতে পারি, এগুলো সব যদি বসাই দিই তাহলে ইকুয়েশন দেখতে কেমন লাগবে? এরকম লাগা উচিত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। কেন্দ্র কত ছিল আমাদের? এইচ কমা কে, এইচ আর কে ছিল কেন্দ্র, তো এইচ আর কে এর ভ্যালু তুমি পেয়ে গেছে এখান থেকে। তাহলে কেন্দ্র এখান থেকে কত পাবো? কেন্দ্র আসবে হচ্ছে এইচ কমা কে, এইচ হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, দ্যাট ইজ ওর কেন্দ্র। আর মাইনাস জি মাইনাস এফ কারা, এটা যদি পরিচয় জানতে চাই, এটা কারা আসলে দেখো, এক্স এর যে সহগ টু জি, এক্স এর সহগের অর্ধেক এবং সামনে মাইনাস, দ্যাট ইজ ওর মাইনাস জি। এক্স এর সহগ টু জি, তার অর্ধেক মানে দুইটা ভাগ, সামনে একটা মাইনাস, এটাই তো আসলে মাইনাস জি। সেম ভাবে মাইনাস এফ কে ওয়াই সহগের অর্ধেক সামনে মাইনাস, এটা আসলে মাইনাস এফ। আচ্ছা, এবার ব্যাসার্ধ বের করার টাইমে একটু আমরা কাজ করবো, ব্যাসার্ধ বের করার টাইমে কিভাবে করবো আমরা যদি দেখি, আমরা ভালোভাবে একটু লিখে জিনিসটাকে একটু গুছাই নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস জি স্কোয়ার
একটু অন্য কালিতে লিখি, আমি একটু বোঝার জন্য একটু অন্য কালিতে লিখি। এরপরে ওয়াই স্কোয়ার টু এফ ওয়াই প্লাস এফ স্কোয়ার প্লাস সি, এই টার্মটা আমি, এই যে নীল কালাতে যেটা, এটা আমি এক্সট্রা নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? আমি এখানে সূত্র বানাবো, কতটুকুতে সূত্র বানাবো? এই পোর্শনটা এ প্লাস হোল স্কোয়ার বানাবো, এখান থেকে আমি একটা এ প্লাস হোল স্কোয়ার বানাবো। ঠিক আমার থাকছি, আমার কোনো কাজে লাগবে না আর কি। তাহলে একটু শর্ট ইন করে দিই এই পোর্শন। তাহলে আমি এক্সট্রা কি নিয়ে আসলাম, এক্সট্রা লিখে দাও। জি স্কোয়ার এক্স স্কোয়ার এক্সট্রা নিয়ে আসছি। তাহলে দুই পাশ থেকে কাটাকাটি গেলে আমার সমীকরণটা আগে যা ছিল তাই থাকবে। কাজ যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, এখান থেকে আমি বলতে পারি এক্স প্লাস জি হোল স্কোয়ার ওয়াই প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু, লিখতে পারি আমরা জি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সি। যদি আমাদের মেইন যে চেহারাটা, কোনটা মেইন চেহারা, এই যে এই চেহারাটা, এটাকে যদি নিয়ে আসতে চাই তাহলে কি লিখতে পারি আমরা? এক্স মাইনাস অফ মাইনাস জি বলতে পারি, হোল স্কোয়ার ওয়াই মাইনাস অফ মাইনাস এ হোল স্কোয়ার সরি ইকুয়াল টু জি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সি। এই জিনিসটা আমরা স্কোয়ার নিতে পারি। রুট আর স্কোয়ার গুলো কাটাকাটি যাচ্ছে। কেন নিয়ে আসলাম? কারণ আমাদের দেখো আর স্কোয়ারে আনতে হয়। এই দেখো আর স্কোয়ারে আনতে হয়, এখানে তো স্কোয়ার ছিল না, তো আমরা এটা রুট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এই তো হয়ে গেল, এই যে আমাদের কেন্দ্র, মাইনাসে পরে যা থাকে এটা আসলে কেন্দ্র। মাইনাস দিয়ে অলরেডি আমরা পাইছি। আর ব্যাসার্ধ আমাদের বাকি ছিল, ব্যাসার্ধের জন্য আমরা অলরেডি এই যে আর স্কোয়ার থাকে, আর তাহলে কোনটা, এই যে ভিতরেরটা রুট সহ যেটা, এটা ছিল আর। তো আমরা এখান থেকে অলরেডি লিখে দিতে পারবো কেন্দ্র এইটা, ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস, এই তো হয়ে গেল। দেখার বিষয় হচ্ছে এই সমীকরণটাতে আমরা কি কি বুঝতে পারছি। আমরা কি দেখলাম, এই যে এই একটা সাধারণ সমীকরণ পাইছি, এন্ড দিস ওয়ান ইজ অলসো সাধারণ সমীকরণ। এই যে এইটা, এটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলা হয়। এটা জিনিসটা মুছে দিই। এটা আসলে বৃত্তের সাধারণ সমীকরণ, মানে দুইটাই সাধারণ সমীকরণ, আমরা এক একটা কেসে এক একটা ইউজ করবো। অলরেডি বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি। দুইটা সমীকরণ দিকে যদি তাকাও, তাহলে একটা জিনিস স্পষ্ট, সেই জিনিসটা হচ্ছে কি স্পষ্ট আমাদের, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, দুইটা চলকের দ্বিঘাত সমীকরণ, এবং এক্স স্কোয়ারের সহগ যা ওয়াই স্কোয়ারের সহগ তাই কিন্তু। এখানে তাকায় দেখো, এটা হোল স্কোয়ার, সো এটা দিকে তাকালে বুঝতে পারবা এটা আসলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ারের সহগ যা ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু তাই। এবং আমরা যখন সমীকরণগুলো লিখছি, সাধারণ সমীকরণটা, এই যে এই সূত্রগুলো, এগুলো সবই কিন্তু এক্স স্কোয়ারের সহগকে ওয়ান চিন্তা করছি, ওয়াই স্কোয়ারের সহগকে ওয়ান চিন্তা করছি। সো আমরা এটাতে আমরা ওয়ান মনে মনে চিন্তা করছি, এখানে মনে মনে ওয়ান চিন্তা করছি। তো আমরা যখন অঙ্ক করবো, যদি কোনো আমাদের সহগ দুই বা তিন দেওয়া থাকে, তো আমরা সবাইকে দুই বা তিন দিয়ে ভাগ দিয়ে ফেলবো, তাহলে আর এই জিনিসটা আমাদের থাকবে না। আমরা এখন তাহলে আমাদের একটা অঙ্ক করি, লাল কালার দিয়ে কোশ্চেনটা লিখি। এটা লাল কালার। কোশ্চেন হচ্ছে এরকম যে 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 18y প্লাস 21 করেছে। এই জিনিসটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ থাকছে তোমার কাছে। তো সহজ অঙ্ক, আসলে আমাদের কি করতে হবে একটু আগে বলে দিলাম, যে আমরা তিন দিয়ে ভাগ দিয়ে দেবো। x² y², 12কে তিন দিয়ে ভাগ দিলে 4x, 18কে তিন দিয়ে ভাগ দিলে 6y, 21কে তিন দিয়ে ভাগ দিলে 7 ইকুয়াল টু 0। তো হয়ে গেল, এখন কেন্দ্র আমরা বের করতে পারি। কেন্দ্র হচ্ছে এক্স এর সহগের অর্ধেক সামনে মাইনাস, এক্স এর সহগ কে বলতো? -4, তার অর্ধেক -2, সামনে -2। ওয়াই এর সহগ 6, তার অর্ধেক 3, সামনে -3। তো কেন্দ্র হচ্ছে 2, -3। ব্যাসার্ধ g² + f² - c, যে আমাদের সূত্র g², f², - c। দেখে দেখে বসে, জি হচ্ছে আমাদের 2, f²
-6, সি হচ্ছে ধ্রুবক, এই যে এটা এটা হচ্ছে ধ্রুবক পদ। তো কত আসে এখানে? 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 আর 9 হচ্ছে 13, থেকে 7 বাদ দিলে 6/6। তো কেন্দ্র পাইছে, ব্যাসার্ধ পাইছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স করতে পারি কিনা। যদি বলা হয় বৃত্তটা কেন্দ্র মূল বিন্দুতে, যদি বলা হয় যে কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, তাহলে সমীকরণটা দেখতে কেমন আছে? কেন্দ্র হচ্ছে মূল বিন্দু মানে কি, আমাদের ক্ষেত্র যেটা -g - a, এটা আসলে মূল বিন্দু বলতে 0 0 বোঝাচ্ছে। দ্যাট মিনস তোমার এখানে জি এর মানও 0, এখানে মানও 0, জি ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 0। জি আর এফ 0 হয়ে গেলে এই টার্মটা বাদ, এই টার্মটা বাদ, তাহলে কি থাকে? x² + y² + c ইকুয়াল টু 0। তাহলে তাকায় দেখো, এখানে কিন্তু কোনো এক্স আলা টার্ম নেই, কোনো ওয়াই আলা টার্ম নেই। মজার জিনিস আসলে, যা আছে x², y² আলা টার্ম আছে। তো যদি দেখো কোনো প্রশ্নে এক্স আলা কোনো টার্ম নাই, ওয়াই যুক্ত কোনো টার্ম নাই, তাহলে বুঝবো এটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র আছে। আচ্ছা, যদি আগেরটাতে আসতাম, আগেরটা বলতে কোনটা? এই যে এইচ আর আসতাম, যদি কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, কেন্দ্র মূল বিন্দু, 0 0 হয়ে যাবে, এইচ ও 0, কে ও 0, তাহলে x - 0 হোল স্কোয়ার +y - 0 হোল স্কোয়ার। তো লিখে ফেলে আরেকটা যদি চেহারা বানাই, অথবা x - 0 হোল স্কোয়ার y - k হোল স্কোয়ার। ও, কে তো 0, সরি, 0 কেন? মূল বিন্দুতে কেন্দ্র ধরছি আমি, শর্ত অনুযায়ী আর কি। এটা একটা শর্ত, স্পেশাল শর্ত। তাহলে কি দাঁড়াচ্ছে? x² + y² = r²। চেঞ্জ কিন্তু আমরা এটা আসলে অনেক ইউজ করবো, এটা অনেক জায়গাতে কাজে লাগে আমাদের। যেমন একটা যদি বলতে দেওয়া থাকে x² + y² = যদি 16 চিন্তা করি, 4² বলতে পারি, তাহলে আমাদের কেন্দ্র আসবে হচ্ছে, মূল বিন্দুটা আমরা জানি, আর ব্যাসার্ধ হচ্ছে r²। সো আর 4, যেটা এটা আসলে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ। তো বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলা, অঙ্কে চাক বা না চাক আমরা এটা বের করে ফেলবো। একদম প্রথম প্রিলিমিনারি কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা করা।